চরণদ্বীপ দরবার শরীফ গাউসুল আজম মেজবান্ডারির প্রথম এবং প্রধান খলিফা শাহ সুফি শেখ ওসিউর রহমান আল ফারুকি আল চরণদ্বীপীর দরবারের মধ্যে উরুস অনুষ্ঠিত হয়েছে মহান 22 কার্তিক 11 নভেম্বর। শাহ সুফি শেখ এমদাদুল বদরুল উলা ফকাস সাজু বাবার উরুস অনুষ্ঠিত হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটি হচ্ছে এই উরুসকে ঘিরে। সো আজকে আমরা বন্ধু বান্ধব এবং সিনিয়র জুনিয়র ভাই ব্রাদার নিয়ে আজকে হাজির হলাম সাজু মোল্লার দরবারের মধ্যে। আজকের ভিডিওটি হচ্ছে 11 নভেম্বর সাজু বাবার দরবারের উরুসকে কেন্দ্র করে। মূলত 11 নভেম্বর সাজু বাবার দরবারের মধ্যে যে উরুসটি হয়েছে সেখানের মধ্যে কি কি আয়োজন করা হয়েছে এবং দূর দূরান্ত থেকে আসা ভক্তবৃন্দের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে, মূলত এগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। এবং এই ছোট একটা উরুসকে ঘিরে কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ মেলা হয়েছে সেগুলো আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই ছোট একটা উরুসের মধ্যে এত পরিমাণ মানুষ হবে যা কখনো কল্পনাতে ভাবি নাই। আলহামদুলিল্লাহ প্রথমবার দেখলাম যে এত পরিমাণ মানুষ হয়েছে এই উরুসের মধ্যে দিয়ে। মূলত 7 মাঘ 20 জানুয়ারি যে বড় উরুসটা হয় সেই উরুসটার মতো সেম হয়েছে সাজু মোল্লার এই উরুসটা। আস্তে আস্তে দেখতে লাগলাম মানুষ দূর দূরান্ত থেকে সাজু মোল্লার দরবারে হাদিয়া এবং হাজিরা দিতে চলে আসতেছেন। এই চরণদ্বীপের উরুসগুলোকে নিয়ে আমাদের রয়েছে শৈশবের অনেক স্মৃতি, অনেক ছোটবেলায় কাটানো দিনগুলো। আমাদের ফ্রেন্ড সার্কেলে থাকা বন্ধুগুলো প্রবাসে যাওয়ার কারণে হয়তোবা এই চরণদ্বীপের উরুসগুলোকে ভীষণ মিস করতেছে। আমরা প্রায় রাত 10টার সময় গেছিলাম, তখনও গিয়ে দেখি রাস্তা এবং মেলার মধ্যে হাজার হাজার মানুষের আনাগোনা। দরবারের মধ্যে গিয়ে দেখতেছি সেখানে সেমা মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে সবাই সুশৃঙ্খল ভাবে সেমা মাহফিল উপভোগ করতেছে। একটা কথা আমাদের সকলেরই মানতেই হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে উরুস হলে চরণদ্বীপের একজন না একজন মানুষকে আপনি দেখতে পাবেন। তারপর আমরা বাদাম আর শিমের বিচি খেয়ে মেলার এপাশ থেকে এপাশ ঘুরে দেখতেছি। চরণদ্বীপের মানুষ উরুস আর মেলা এগুলোতে যাওয়া একটু বেশি পছন্দ করে। এক কথায় চরণদ্বীপের মানুষ একটু ভান্ডারি ভক্ত বেশি। ইনশাল্লাহ আপনারা সকলে অলিয়াউল্লাহর মাজার শরীফে জিয়ারত করতে যাবেন, সকলে মিলে জিয়ারত করবেন। সো আজকের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আজকের ভিডিও এতটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।